এবারে রাতের খাবারের জন্য ম্যাগি বানাচ্ছি। প্রথমে অল্প সাদা তেল, একদম অল্প 4 চামচ হবে, সাদা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়েছি একটু বিনস, 10-12টা বিনস কুচিয়ে ছোটো ছোটো। বিনসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তার মধ্যে একটু গাজর, একটা গাজর, আর দিয়েছি 2টো শসা। শসাগুলো কুচিয়ে নিয়েছি, এই যে শসা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি, মানে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে সোয়াবিন সিদ্ধ করে, ছেলে সোয়াবিন ভালোবাসে, তো সোয়াবিনগুলো নুন দিয়ে ভাপিয়ে নিয়ে এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর 2টো বড় বড় কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে ম্যাগি, 3টে ম্যাগি, 3 জন খাবো, তো স্যুপ মতো করবো, এই যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নেব। জল দিয়ে দিই, গ্যাসটা বাড়িয়ে দিই, জলের সাথে সব কিছু মিশিয়ে দেবো। আর এর মধ্যে সয়া সস দেবো, শেষে দেবো, এখন দেবো না, তাহলে এই যে সোয়াবিনগুলো আছে না, এগুলো কালো কালো হয়ে যাবে। জল দিয়ে দিয়েছি। এবারে এই যে ম্যাগিটা আছে, ম্যাগির মশলা আর সয়া সসটা একদম শেষে দেবো, গ্যাস বন্ধ করে দেবো। ঠিক আছে, এই যে ম্যাগিটা দিয়ে দিলাম, বেশি হবে। ম্যাগিটা অতটা ভালো না, কিন্তু এর মধ্যে অনেক সোয়াবিন সবজি পড়েছে, কম তেলে, এটা হেলদি খাবার। তো এখানে ঢাকনাটা ঢাকা দিয়ে দিই, এটাকে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা একটু বাড়ানো আছে, ফুললে গ্যাস কমিয়ে দেবো। তো ম্যাগিটা হয়ে যাক, তারপরে সয়া সস আর ওই মশলাটা দেবো। ওই ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখেছিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। ম্যাগিটা খুব ভালো করে নরম করে নেবো। ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো, একটু দিয়ে দেবো একটু সয়া সস, বেশি দেবো না, ভালো হয়ে যাবে। 1 চামচ কি 2 চামচ যাই হোক দিয়েছি। একটুখানি টমেটো সস, এটা বড় ভালোবাসে, আমার মনে হচ্ছে আরেকটু সয়া সস লাগবে। এই 2 চামচ মতো দিলাম। আর মশলাটা পরে দেবো, মিশিয়ে নিই। গোলমরিচ গুঁড়ো দিয়েছি সবজির সাথে, আর একটুখানি দিয়ে দিই, লঙ্কার ঝাল হয়েছে, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে দিয়ে মিশিয়ে নেবো। একটু ফুটিয়ে নিচ্ছি সসটা দিয়ে, না ফোটালেও হয়, গরম মিশিয়ে নিলে হয়ে যায়। মিশিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে কিন্তু এই ম্যাগি মশলা দিতে হবে, এটা দলা পাকিয়ে যাবে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যখন একটু ঠান্ডা হবে তখন কেটে নেবে ম্যাগিতে জলটা, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, তাহলেই আমাদের ম্যাগি তৈরি। রাতের খাবারে গরম গরম ম্যাগি ভালো করে আগে মিশিয়ে নিই। ঝাল ঝাল ম্যাগি হয়ে গেছে, কারণ অনেকটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়েছি। ও এর মধ্যে 1/2 চামচ চিনিও দিয়েছি, আর 1/2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। প্রথমে যখন সবজি ভাজছিলাম তখন আদা রসুন বাটাটা দিয়েছি। আর এটা কালারটা লাল করতে হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলে কালারটা লাল লাল হয়ে যাবে, বাচ্চারা ভালোবাসে। তো চলো রাতের খাবারে এই গরম গরম ম্যাগি খেয়ে নেবো। এই দেখো ঘন হয়ে যাচ্ছে পরপর, চলো।